আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ 10 সিরিজের নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল কিন্তু এখন পয়েন্ট টেবিলের ২ নম্বর পজিশনে আছে। পরবর্তী বাংলাদেশের ম্যাচটা হচ্ছে আগামীকাল দুপুর ১:৩০ অর্থাৎ ২৩ আগস্ট দুপুর ১:৩০ হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে। এখন আগামীকালকের ম্যাচে বাংলাদেশ এইচপি দলের একাদশ কিরকম হবে অথবা সবশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন থেকে কোনো পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত সবশেষ ম্যাচটা আমরা যেভাবে করে জিতেছি ৯ উইকেটের বড় ব্যবধানে, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি সবাই। জিশান আলম, আরিফুল ইসলাম ব্যাট করার সুযোগ পেয়েছে। সোহান ৬ বলে ৭ করে আউট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাকআপ ওপেনার নেই, সোহান টিকে যাবে। আর বাকি ব্যাটসম্যানদের কথা বলে সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, ইরফান চক্কর তারা তো ব্যাট করার সুযোগই পায়নি। এই তিনজনও টিকে যাবে। অর্থাৎ আমাদের টপ অর্ডারের যে তিনজন ব্যাটসম্যান যারা গত ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছে, অর্থাৎ ওপেনার জিশান আলম, হাবিবুর রহমান সোহান এবং তিন নাম আরিফুল ইসলাম, এই তিনজনের কিছু পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি মিডল অর্ডারের ব্যাটিং করতে না পারা সাব্বির রহমান, ইরফান চক্কর, শামীম পাটোয়ারি, এই তিনজনের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ১ থেকে ৬ পর্যন্ত সকলেই আগামীকালকে হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ম্যাচে তারা থাকবে। বোলিং ডিপার্টমেন্টের কথা বলে ৭ থেকে ১১ পর্যন্ত বোলার, এর মধ্যে ৭ নম্বরে আছে অলরাউন্ডার সামিন বশিরাতুল। গত ম্যাচে ভালো বোলিং করেছে, ৪ ওভারে মাত্র ২৩ রান ১ উইকেট শিকার করেছে। আমি প্রথম ম্যাচে আশা করেছিলাম হয়তো বা এস এম মেহরাবকে খেলাবে, তবে তারা রাতুলকে খেলেছে এবং রাতুল ভালো করেছে। ভালো একটা রিপ্লেসমেন্ট হয়েছে, ইয়াং ক্রিকেটার হিসেবে তাকে সুযোগ দিয়েছে যেহেতু বাহাতি স্পিড বোলিংটা করতে পারে এবং তার বোলিং অ্যাকশনটাও অন্যরকম। ব্যাটসম্যানকে আসলে চমকে দিতে এই ধরনের বোলিং অ্যাকশন কিন্তু আসলে খুবই চমক এবং ইউনিক। তারপর ৮ নম্বরে নামার কথা ছিল পেস অলরাউন্ডার আব্দুল গফার সাকলাইন। সে যদিও ব্যাট করার সুযোগ পায়নি, তবে বল হাতে ৪ ওভার উইকেট শিকার করতে পারলেও রান দিয়েছে মাত্র ১৮ রান। এখন সাকলাইনকেও পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সে বল হাতে কন্ট্রিবিউট করেছে। সামিন বাশিরাতুলও কিন্তু বল হাতে কন্ট্রিবিউট করেছে। আর বাকি যে ৩ বোলার রয়েছে এর মধ্যে মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলের প্রশংসা না করলেই নয়। তারা রাকিবুল হাসানের মতো মোটামুটি ভালো একটা পারফর্মার, তাকে না খেলিয়ে তারা রুবেলকে খেলেছে এবং রুবেল সেটার প্রতিদান দিয়েছে। ৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট শিকার করেছিল। রুবেল এই দলের মেইন স্পিনার, এখন তাকে ঘিরেই কিন্তু পুরো পরিকল্পনা সাজাবে দল। তাই রুবেল কোথাও যাচ্ছে না, সে কনফার্ম একাদশে থাকবে। রাকিবুলকে আরো কিছু ম্যাচ থাকতে হতে পারে, যেহেতু পরপর অনেকগুলো ম্যাচ বাংলাদেশ এইচপি দলের, তাই রাকিবুলের একটা সময় হবে, রুবেলকে কোনো না কোনো সময় বিশ্রাম দেওয়া হবে, বিশ্রামের স্বার্থে তাকে বসানো হতে পারে। তবে পারফরমেন্সের হিসাবে রুবেল কোনোভাবেই বাদ পড়ার কথা না। বাকি যে ২ পেসার খেলেছিল রহমতুল্লাহ বসুন এবং রিপন মন্ডল, এর মধ্যে বর্ষণ ৩ ওভার বল করে মাত্র ১৩ রান ১ উইকেট শিকার করেছে। তার চতুর্থ ওভার কেন করানো হয়নি সেটা অনেক বড় একটা মিস্ট্রি। সে তো থাকছে রহমতুল্লাহ বর্ষণ, পাশাপাশি রিপন মন্ডল গত ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান ১ উইকেট শিকার করেছে। তাই রিপন মন্ডলকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মুদ্রা কথা ১ থেকে ১১ পর্যন্ত যারা গত ম্যাচে খেলেছে নেপালের এ দলের বিপক্ষে, এখানে কাউকে পরিবর্তন করার সুযোগ নেই। উইনিং কম্বিনেশন একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে কাউকে বাদ দেওয়াটা আসলে সমীচীন হবে না। তাই সেম একাদশ নিয়েই হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে নামবে বাংলাদেশ এইচপি দল। যেরকমটা আগেও ছিল, হাবিবুর রহমান সোহান, জিশান আলম ওপেনিং এ, ৩ আরিফুল ইসলাম, ৪ সাব্বির, ৫ ইরফান চক্কর, অধিনায়ক উইকেট কিপার, ৬ শামীম পাটোয়ারি, ৭ রাতুল, ৮ সাকলাইন, ৯ ১০ ১১ রুবেল, রিপন মন্ডল এবং রহমতুল্লাহ বর্ষণই থাকবে। আমি কোনোভাবেই এই একাদশের মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। আপনাদের কাছে কি মনে হয় যে যেহেতু পরপর ম্যাচ ২ দিনে ২টা, এই কারণে কাউকে কি বসানো হবে? আমার কাছে সেটা মনে হয় না। কমপক্ষে ২ টা ম্যাচ যাওয়ার পর তারা হয়তোবা বিশ্রামের কথা ভাবতে পারে। যেহেতু টানা প্রথম ৪ দিনে ৪ টা ম্যাচ রয়েছে। প্রথম ২ ম্যাচ যাওয়ার পর কাউকে যদি বিশ্রাম দিতে পারে, তবে প্রথম ম্যাচের পর কাউকে বিশ্রাম দিবে বলে আমার মনে হয় না। আর হোবার্ট হারিকেন্সের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ এইচপি দলের জেতা উচিত। যেমনটা নেপালকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ এইচপি জিতেছে, এরকমটাই আমি আশা করি হোবার্ট হারিকেন্স একাডেমি দলকেও বাংলাদেশ এইচপি হারাতে পারবে। আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ এইচপির কিভাবে ম্যাচটা জয়লাভ করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।